প্রিয় প্রবাসী বন্ধুরা, আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন বা যেতে চাইছেন, তাদের জন্য আরবি ভাষা শেখাটা কতটা জরুরি তা নিশ্চয়ই জানেন। কিন্তু সমস্যা হলো, ভাষা শেখাটা বড্ড কঠিন আর সমস্যাপেক্ষ মনে হয়, তাই না? আপনার এই ধারণাটি একদমই সঠিক নয়। কেননা আজ আমি আপনাদের শেখাবো আরবি শেখার এমন এক জাদুকরী উপায়, যা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে আপনি প্রতিদিনের দরকারি সব কথা অনায়াসেই বলতে পারবেন। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হন, তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই রয়েছে আমি অন্য এলাকায় যেতে চাচ্ছি না। এর আরবি বাক্য হচ্ছে আনা মাই এ বি তানি মেন্তাকা। এখানে আনা অর্থ আমি, মাই এ বি অর্থ হচ্ছে না চাওয়া বা চাচ্ছি না, তানি অর্থ অন্য, মেন্তাকা অর্থ হচ্ছে এলাকা বা জায়গা। আমি অন্য এলাকায় যেতে চাচ্ছি না। এর আরবি বাক্য আনা মাই এ বি তানি মেন্তাকা। এখন মনে করেন আপনি বলতে চান যে সে অন্য এলাকায় যেতে চাচ্ছে না, তখন এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাই এ বি তানি মেন্তাকা। আবার যদি বলতে চান যে তুমি অন্য এলাকায় যেতে চাচ্ছ না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাই এ বি তানি মেন্তাকা। এভাবে আপনি অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারেন। ওকে, কোনো সমস্যা নাই। এর আরবি বাক্য হচ্ছে ওকে মাফি মুশকিলা। এখানে ওকে অর্থ হতো ওকে, আর মাফি মুশকিলা অর্থ হচ্ছে কোনো সমস্যা নাই। ওকে, কোনো সমস্যা নাই। এর আরবি বাক্য হচ্ছে ওকে মাফি মুশকিলা। এই রুমটি খুব ছোট এবং ভালো না। এর আরবি বাক্য হচ্ছে হাদা গুরফা ওয়াজেদ সগির ওয়া মুজেন। এখানে হাদা অর্থ হচ্ছে এই, গোরফা অর্থ রুম, ওয়াজেদ সগির অর্থ হচ্ছে খুব ছোট, ওয়া অর্থ এবং, আর মোজেন অর্থ হচ্ছে ভালো না। এই রুমটি খুব ছোট এবং ভালো না। এর আরবি বাক্য হচ্ছে হাদা গোরফা ওয়াজেদ সগির ওয়া মোজেন। এখন মনে করেন আপনি বলতে চান যে ওই রুমটি খুব ছোট এবং ভালো না, তখন এর আরবি বাক্য হবে হুনাক গোরফা ওয়াজেদ সগির ওয়া মোজেন। কারণ কি, হুনাক অর্থ হচ্ছে ওই, আর হাদা অর্থ এই। কি সমস্যা আছে? এর আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা ফি। এখানে এস অর্থ হচ্ছে কি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, ফি অর্থ আছে। কি সমস্যা আছে? এর আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা ফি। এখন আপনি এস না বলে অন্য একটা শব্দ ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে শুনো। যেমন আপনি যদি কি সমস্যা আছে এটা আরবিতে অন্যভাবে বলতে পারেন যে শুনো মুশকিলা ফি। শুনো মুশকিলা ফি, আবার এস মুশকিলা ফি, যেটা বলেন ওইটাই হবে। এই রুম খালি আছে, কিন্তু একটু সমস্যা আছে। এর আরবি বাক্য হচ্ছে হাদে ওয়াহেদ গুরফা লাকিন ফি শৈয় মুশকিলা। এখানে ফাদে অর্থ হচ্ছে খালি, ওয়াহেদ গুরফা অর্থ হচ্ছে একটা রুম, আর লাকিন অর্থ কিন্তু, ফি অর্থ আছে, শৈয়া মুশকিলা অর্থ হচ্ছে একটু সমস্যা। একটা রুম খালি আছে কিন্তু একটু সমস্যা আছে। এর আরবি বাক্য হচ্ছে ফাদে ওয়াহেদ গুরফা লাকিন ফি শৈয়া মুশকিলা। কারণ বাংলাদেশ থেকে আমার ভাই এসেছেন। এটার আরবি বাক্য হচ্ছে আসান মালানা আখুই ইজি মিন বাংলাদেশ। এখানে আসান অর্থ হচ্ছে কারণ, মালানা অর্থ আমার, আখুই অর্থ ভাই, ইজি অর্থ আসা বা এসেছেন, মিন অর্থ থেকে, আর বাংলাদেশ অর্থ তো বাংলাদেশ। কারণ বাংলাদেশ থেকে আমার ভাই এসেছেন। এর আরবি বাক্য হবে আসান মালানা আখুই ইজি মিন বাংলাদেশ। এখন মনে করেন আপনি বলতে চান যে কারণ বাংলাদেশ থেকে আমার বাবা এসেছে, ভাই না বলে, তখন এর আরবি বাক্য হবে আশান মালানা আবু ইজি মিন বাংলাদেশ। কারণ কি, আবু অর্থ হচ্ছে কি বাবা। আবার এটাও বলতে পারেন আশান মালানা বাবা ইজি মিন বাংলাদেশ। বাবা অর্থ বাবাই হয়। আপনি জানতে চাচ্ছেন কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা এবি মালুম। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ আপনি, এবি অর্থ চাওয়া বা চাচ্ছেন, মালুম অর্থ হচ্ছে জানা বা জানতে। আপনি জানতে চাচ্ছেন কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা এবি মালুম। এখন মনে করেন আপনি বলতে চান যে সে জানতে চাচ্ছে কেন, তখন এর আরবি বাক্য হবে লেশ হুয়া এবি মালুম। ইনতার জায়গায় কি বসেছে হুয়া, কারণ হুয়া অর্থ সে অথবা তার, বাক্যের প্রয়োজনে যখন যেটা ব্যবহার করেন। আপনার বিল্ডিংয়ে রুম খালি আছে। এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাবনা গুরফা ফাদি। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনার, মাবনা অর্থ বিল্ডিং, গুরফা অর্থ রুম, ফাদি অর্থ হচ্ছে খালি।
আপনার বিল্ডিংয়ে রুম খালি আছে, এর আরবি বাক্য ইনতা মাবনা গুরফা ফাদি। এখন মনে করেন আপনি বলতে চান যে তার বিল্ডিংয়ে রুম খালি আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাবনা গুরফা ফাদি। হুয়া মাবনা গুরফা ফাদি, ইনতার জায়গায় বসিয়েছে হুয়া, আর হুয়া অর্থ হচ্ছে তার। আমার রুমে 5 জন লোক থাকে, এর আরবি বাক্য হচ্ছে খামসা নফর ফি মালানা গুরফা। এখানে খামসা নফর অর্থ হচ্ছে 5 জন লোক, মালানা অর্থ হচ্ছে আমার, গুরফা অর্থ হচ্ছে রুমে। আমার রুমে 5 জন লোক থাকে, এর আরবি বাক্য হচ্ছে খামসা নফর ফি মালানা গুরফা। এখন মনে করেন আপনি 5-এর জায়গায় 2 ব্যবহার করতে চান, যে আমার রুমে 2 জন লোক থাকে, তখন এর আরবি বাক্য হবে ইতনিন নফর ফি মালানা গুরফা। ইতনিন অর্থ কি 2। আবার 3 জন যদি বলতে চান যে আমার রুমে 3 জন লোক থাকে, তখন এর আরবি বাক্য হবে তালাতা নফর ফি মালানা গুরফা। আপনার রুমে কতজন লোক থাকে, এর আরবি বাক্য হচ্ছে কাম নফর ফি ইনতা গুরফা। এখানে কাম নফর অর্থ হচ্ছে কতজন লোক, ফি অর্থ আছে অথবা থাকে, ইনতা অর্থ আপনার, গুরফা অর্থ হচ্ছে রুমে। আপনার রুমে কতজন লোক থাকে, এর আরবি বাক্য হচ্ছে কাম নফর ফি ইনতা গুরফা। আমার সাথে কেউ থাকে না, এর আরবি বাক্য হচ্ছে মাফি নফর সাওয়া সাওয়া। এখানে মাফি নফর অর্থ হচ্ছে কেউ থাকে না, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে। আমার সাথে কেউ থাকে না, এর আরবি বাক্য হচ্ছে মাফি নফর সাওয়া সাওয়া। আপনার সাথে কে থাকে, এর আরবি বাক্য হচ্ছে মিনু নফর সাওয়া সাওয়া ইনতা। এখানে মিনু নফর অর্থ হচ্ছে কে, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ হচ্ছে আপনি বা আপনার। আপনার সাথে কে থাকে, এর আরবি বাক্য হবে মিনু নফর সাওয়া সাওয়া ইনতা। এখন মনে করেন আপনি বলতে চান যে তার সাথে কে থাকে, তখন এর আরবি বাক্য হবে মিনু নফর সাওয়া সাওয়া হুয়া। আমার বাসা জাবের হাসপাতালের পাশে, এর আরবি বাক্য হবে মালানা বেত সাওয়া সাওয়া জাবের মুস্তাশফা। এখানে মালানা অর্থ হচ্ছে আমার, বেত অর্থ হচ্ছে বাসা, সাওয়া সাওয়া অর্থ সাথে, জাবের মুস্তাশফা অর্থ হচ্ছে জাবের হাসপাতাল। আমার বাসা জাবের হাসপাতালের সাথে, এর আরবি বাক্য হবে মালানা বেত সাওয়া সাওয়া জাবের মুস্তাশফা। এখন মনে করেন আপনি বলতে চান যে তার বাসা জাবের হাসপাতালের সাথে, তখন এর আরবি বাক্য হবে হুয়া বেত সাওয়া সাওয়া জাবের মুস্তাশফা। হুয়া বেত সাওয়া সাওয়া জাবের মুস্তাশফা, মালানার জায়গায় কি বসিয়েছে হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। আবার যদি আপনি বলতে চান যে তোমার বাসা জাবের হাসপাতালের সাথে, তখন এর আরবি বাক্য হবে ইনতা বেত সাওয়া সাওয়া জাবের মুস্তাশফা। ইনতা বেত সাওয়া সাওয়া জাবের মুস্তাশফা। আপনার বাসা কোথায়, এর আরবি বাক্য হবে অয়ন ইনতা বেত। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, ইনতা অর্থ আপনি, বেত অর্থ হচ্ছে বাসা। আপনার বাসা কোথায়, এর আরবি বাক্য হচ্ছে অয়ন ইনতা বেত। আমি 10 নম্বর রুমে থাকি, এর আরবি বাক্য হচ্ছে আনা তাসকুন রগম আশারা গুরফা। এখানে আনা অর্থ আমি, তাসকুন অর্থ হচ্ছে থাকা বা থাকি, রগম অর্থ নাম্বার, আশারা অর্থ 10, গুরফা অর্থ হচ্ছে রুম। আমি 10 নম্বর রুমে থাকি, এর আরবি বাক্য হচ্ছে আনা তাসকুন রগম আশারা গুরফা। এখন মনে করেন আপনি বলতে চান যে সে 10 নম্বর রুমে থাকে, তখন এর আরবি বাক্য হবে হুয়া তাসকুন রগম আশারা গুরফা। আবার যদি বলেন যে তুমি 10 নম্বর রুমে থাকো, তখন এর আরবি বাক্য হবে ইনতা তাসকুন রগম আশারা গুরফা। এভাবে আপনি অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন। শুভ সকাল, এর আরবি বাক্য সাবাহান নূর। আমরা যদি আরব দেশে গিয়ে কাউকে শুভ